হ্যালো সবাই, তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সামনে এই কারণে এলাম, আজকে বড় আপডেট হচ্ছে এই যে ট্যাঙ্কের সেটআপটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই ট্যাঙ্কের সেটআপের মধ্যে অনেকটা গন্ডগোল হচ্ছে আমার, মেইনলি মিনা আর কবি দুজন মিলে সব গাছপালা তুলে দিচ্ছে। এটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি এই জন্য ডিসাইড করলাম যে এক কাজ করা যেতে পারে, এখানে যতটা সয়েল আছে বা গাছগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে শিফট করি। প্লাস এটা একটা ছোট সাইজের অ্যাকুরিয়াম আছে, আমার কাছে যে জিনিসপত্র আছে সেগুলো মোটামুটি 2 ফিট ট্যাঙ্কের সাফিসিয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমি এখানে যত গ্রেপ ফ্রুটস আছে, ট্রিজ মানে যে গাছগুলো রয়েছে এবং সয়েল সবকটা আমি এখানে শিফট করে একটা অ্যাকোয়ারিয়াম করার চেষ্টা করবো। সেটাই আমি তোমাদের সবাইকে দেখাবো। অ্যাজ এটা অনেকটা বড় আপডেট, সেই জন্য ভাবলাম সামনাসামনি এসে বড়টা বেটার। সবাই এটা দেখো, আর যারা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব এন্ড শেয়ার করো আর লাইক করো ভিডিওটা, ঠিক আছে? কারণ আমি দেখানোর চেষ্টা করি, আমি এন্টারটেইন করার চেষ্টা করি তোমাদেরকে, যাতে তোমরা একটা সারাদিনে করে স্পেশাল করে তুমি মাছ দেখে নিজেকে রিল্যাক্স করতে। তো এই সময় নষ্ট না করে কাজ শুরু করা। যেটা করতে হবে সেটা হচ্ছে যত ফিল্টার গুলো আছে সেগুলোকে আমরা খুলে দেবো, ঠিক আছে? কারণ ফিল্টারেশন কারেন্টের ব্যাপার তো সব, আর এখানে লাইট থাক, লাইটটা আমাদের লাগবে। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে জলটা কমিয়ে নিই। এখান থেকে কিছুটা জলের পরিমাণ আমরা ট্যাঙ্কেও দেবো। এখানকার জল একটু কমিয়ে নেবো, কারণ এর সাথে গাছ পরে সেটেল যায়। এখানকার জল হয়তো 1 থেকে 2 বালতি জল আমি আগে সাইড করে নিই, তারপর আমরা কাজ আছে। 1 বালতির মতো জল আমরা সাইড করে রাখবো এখন, আমরা পরবর্তীকালে ইউজ করার জন্য। জলটা ক্লিন জল আছে। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে প্ল্যান্টস গুলো আছে, প্ল্যান্টস গুলোকে আমরা তুলে নেব, কারণ একটা ঘোলা হবে। ঘোলার মধ্যে থেকে আমরা বালি সমেত এই সয়েলটা যেটা মিক্স করবো, তো সেটাকেও আমরা তুলে আমরা যেটা প্ল্যান্ট করেছি, এটা যে ছালুনিটা আছে এটা দিয়ে আমরা ফেলে নেব। এতে কি হবে, যাতে ব্ল্যাক স্যান্ড গুলো সেগুলো নিচে পড়ে থাকবে, আর সয়েল যেটা থাকবে সেই সয়েলটা আমরা উপরে পেয়ে যাবো। সয়েলটা আমরা আলাদা করে ইউজ করবো। অল্প করে ট্রাই করে দেখছিলাম হচ্ছে নাকি, দেখলাম ভালোই হচ্ছে, তো এটাই আমরা কাছে নিয়ে আসি। এবারে যেটা করবো, মাটি সমেত বাড়িটাকে আমরা ফেলে দেবো, আমরা সয়েলটির আলাদা করে নেব। সেটাতে ফিল্টার সরিয়ে এগুলোকে সরিয়ে একটু জায়গা ক্লিন করতে হয়, যেখানে যেখানে জিনিসগুলো রাখবো, রেখে তারপরে। আর এটাতে একবার দেখিয়ে দিই, যথারীতি পুরোটাই তুলে নেওয়া হয়েছে যতটা পেয়েছি, আর যা আছে বেশি ঘাঁটাবো না। এটা মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে যা আছে সেটা সমান করে বিছিয়ে দেবো। তো যথারীতি র্যামকে দেখতে পাচ্ছ, বড় থেকে শুরু হয়েছিল, ও বদমাইশি করতে বলে ওকে ছোটো ট্যাঙ্কে রাখা হয়েছিল, তারপর মাঝারি থেকে আবার সে বড় ট্যাঙ্কে ফিরে গেল। এটাই হচ্ছে ওর লাক, কপাল থাকা উচিত আছে এরকম, ঘুরে ফিরে ঠিক নিজের ডেস্টিনেশনে পৌঁছে গেল। আর এখন আমি অ্যাকোয়াস্কেপিংটা স্টার্ট করছি। সো এখন মোটামুটি হার্ডস্কেপিংটা ওর মধ্যে দিয়েই করার চেষ্টা করছি। বড় যে উডসগুলো রয়েছে উইথ প্ল্যান্টস, সেগুলোকে আমি প্রথমে একটু পজিশন নিয়ে নিই,
দেন আমি আস্তে আস্তে স্যান্ডটা আর সয়েল অ্যাড করবো। তো যথারীতি দেখে নিলে তোমরা যে আমরা কী করে এটাকে রেডি করলাম। তো বড় অ্যাকোয়ারিয়ামের যে হ্যাং অন ব্যাক ফিল্টারটা ছিল তো ওটা আমি এইতে লাগিয়ে দিয়েছি যাতে এতে পুরোপুরি সার্কুলেশন ভালো হবে, কারণ ওটা 8 ওয়াটের পাওয়ার পাম্প আছে। এখন এটা লাগছে, তো এটার আমি নাম দিয়েছি দ্য ড্রাঙ্কেন ফরেস্ট। এর মধ্যে শুধু নিয়ন টেট্রাসই থাকবে এবং টেট্রাস যাতে যেগুলো একদমই নন অ্যাগ্রেসিভ সেগুলো শুধু রাখার প্ল্যান আছে, কিছু ক্যাটফিশ আছে। এখন একটু হালকা হালকা নোংরা দেখা যাচ্ছে, এটা 1-2 দিনের মধ্যে পুরোপুরি ক্লিন আউট হয়ে যাবে। এটা আমার বড় ট্যাঙ্কটা একদম ক্লিন রেখেছি, এটারও একটা নাম দেবো, পরে জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করো।